মধ্যপ্রাচ্যে প্রহর গুনছে আরেকটা সংঘাতের, তবে যুক্তরাষ্ট্রের হামলার হুমকির মুখে শেষ পর্যন্ত লড়তে প্রস্তুত ইরানের সেনাবাহিনী। চলছে আলোচনার প্রস্তুতিও। বিশ্লেষকদের শঙ্কা, সামান্য ভুলেই বেঁধে যেতে পারে সর্বাত্মক যুদ্ধ। যুদ্ধের দামামা যেন বাজিয়ে দিলেন ইরানের সেনাপ্রধান। শনিবার আমির হাতামি সাফ জানালেন, ইসলামী প্রজাতন্ত্র রক্ষায় শেষ শক্তবিন্দু দিয়ে লড়বে তার বাহিনী। যুক্তরাষ্ট্র দ্বারা আক্রান্ত হলে মধ্যপ্রাচ্যে মার্কিন ঘাঁটিগুলোকে দেয়া হবে রক্তাক্ত জবাব। টানা তৃতীয়বার অর্জন করেছে দেশের সেরা সুপার ব্র্যান্ড স্বীকৃতি বসুন্ধরা টিস্যু। তবে এই সংঘাতের আবহেই ইরানের শীর্ষ নিরাপত্তা কর্মকর্তা আলী লারিজানি জানান, যুক্তরাষ্ট্রের সঙ্গে আলোচনার একটি কাঠামো তৈরির কাজ এগোচ্ছে। যুদ্ধ এড়াতে কূটনৈতিক তৎপরতা চালাচ্ছে তুরস্ক ও সৌদি আরবের মতো মিত্ররাও। এদিকে রণতরীর মহড়া বা সামরিক চাপ কোনো কিছুই টলাতে পারছে না সাধারণ ইরানিদের। তাদের মতে ওয়াশিংটন কেবল নিজের স্বার্থেই মধ্যপ্রাচ্যে অস্থিরতা জিয়ে রাখে, তাই হুমকির মুখে নতি স্বীকারের প্রশ্নই আসে না। মার্কিন বাহিনী কখনোই নিরাপত্তা আনতে পারেনি, এনেছে কেবল উদ্বেগ। তারা চলে গেলেই বরং এখানে শান্তি ফিরে আসবে, আমাদের নিরাপত্তা ব্যবস্থার উন্নতি হবে। রাজনৈতিক বিশ্লেষকরা অবশ্য ওয়াশিংটনের আলোচনার প্রস্তাবকে দেখছেন সামরিক অভিযানের অজুহাত হিসেবে। তাদের মতে তেহরানের উপর সামান্য আঘাত হানা হলেও তার জবাব টুইট বার্তার মধ্যে সীমাবদ্ধ থাকবে না। ট্রাম্প হামলা চালিয়ে টুইট করে বলবেন কাজ শেষ। ব্যাপারটা এমন নয়, সামান্য হামলা হলেও তা নিশ্চিতভাবে সর্বাত্মক যুদ্ধের রূপ নেবে। আপাতত ওয়াশিংটন আর তেহরানের পরবর্তী পদক্ষেপের দিকেই তাকিয়ে আছে বিশ্ব, যার উপর নির্ভর করছে মধ্যপ্রাচ্যের স্থিতিশীলতা। নিবির আমিন, নিউজ 24।